আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর এই হচ্ছে আমাদের বড় আপার গাছের কাঁঠাল। তো প্রথম কাঁঠাল পাড়া হয়েছে, তো আনফর্চুনেটলি এবার আমি পেয়ে গেছি। মানে আমি কখনোই পাই না, সবসময় এরকম হয় যে আমি কাঁঠাল বা আম পাকার সময় বাড়িতে থাকি না, তো কোনো ফলে আমি ভাগ পাই না। আর সেটা আসলে কোনো বড় কথা না, আসলে গাছে একটা জিনিস ধরলে সেটাই অনেক আনন্দের হয়। আর এখানে বেশ কিছু দিনের ভিডিও একসাথে করে রেখেছিলাম, যেগুলো আমি একসাথে আসলে শেয়ার করতে যাচ্ছিলাম। এটা ছিল ঈদের প্রায় 4-5 দিন পরের ভিডিও। আমাদেরকে আমার ভাতিজা ট্রিট দিছে, সো সবাই মিলে রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। সবাই বলতে বাচ্চা পার্টি সব ছিল। আর তাওহিদ নিজের হাতে খাওয়ার ট্রাই করছে। আসলে লাইফটা খুবই সিম্পল, তো ছোটোখাটো যতগুলো আনন্দ এক মুঠো করা যায় সেটাই হচ্ছে বড় কথা। তাওহিদ আসার সময় একটা কেক নিয়ে আসছে, ওর নাকি হ্যাপি বার্থডে। ও আসলে আমাকে ঝোলাবেই। ওর বাবা নাই, ওর বাবা গেছে ঢাকার বাহিরে, মানে ঢাকার বাইরে বলতে ইন্ডিয়া গেছিলো, যার কারণে আর কি ও চান্সে আমার ইচ্ছা মতো ঝুলাইছে। তারপর চলে আসছি, ওর বাবাও চলে আসছে। আর এক পরের দিনই ঝুম বৃষ্টি হচ্ছিল। ঝুম বৃষ্টি যেহেতু হচ্ছিল, আর এটাই ছিল তাহিদের ফার্স্ট টাইম বৃষ্টিতে ভেজা। ওর বাবা বৃষ্টিতে গোসল করতে চাইছিল, আর ও সুন্দর মতো নেমে গেছে। যেহেতু ছেলেটা বৃষ্টিতে ভিজতে চায়, যার জন্য ছাদটা এর আগের দিন ধুয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরও আসলে অনেক দিন টানা বৃষ্টি হওয়ার কারণে যেটা হয়েছে, ছাদটা অতিরিক্ত শ্যাওলা হয়ে গেছে, যার কারণে যতই ধুয়ে দেওয়া হোক কোনোভাবেই এই কালো আস্তরগুলো যাচ্ছে না। কিন্তু এমনিতেই ছাদটা ক্লিন, তেমন একটা ময়লা নাই, কারণ আমি প্রায়ই ছাদ পরিষ্কার করি। আরও লজ্জা পাচ্ছিল কেন ওর জামা কাপড় লেগে যাচ্ছে শরীরের সাথে, এই জন্য প্রচুর দুষ্টামি করেছে। আসলে অনেক দিন ধরে ভিডিওতে আসি না বা ভয়েস অ্যাড করি না, যার কারণে আসলে ওরকমভাবে এখন আর কোনো কিছু করতেও ইচ্ছা করে না। আর ব্যস্ততার মাঝে আসলে লাইফে এত ট্র্যাজেডি যে আসলে কোনো কিছুই বলার আসলে ইচ্ছা নাই। ঈদের পরে ভিডিওগুলো শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু আসলে এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি, সবার জন্য ঈদটা আনন্দদায়ক হলেও কেন জানি না আমার জন্য ঈদটা কখনোই আনন্দের হয় না। এটা বললে অনেকে হয়তো বলবে, ঈদের মতন একটা সময় কেউ কথা বলে? আসলেই আমার লাইফে কোনো না কোনো প্রবলেম, কোনো না কোনো কিছু, আর কোনো না কোনো পার্সন আমার ঈদটা একদম হেল্প করবেই। আর তাদেরকে আসলে আমার কিছু বলার নাই, তারা আসলে এমনই। ইচ অ্যান্ড এভরি ঈদে তারা এরকমই করবে। এটা তাদের এটা মনে হয় তাদের পার্সোনাল বিজনেস, তাই তাদের কথা বলে লাভ নাই। যতটুকু আনন্দ করানো যায় ততটুকু আনন্দ একসাথে করে রাখাটাই বেটার। আর আমি আশা করি যে সকল মানুষগুলো আমার আনন্দ পছন্দ করে না, তাদের থেকে আমি দূরেই থাকতে চেষ্টা করব। এটা তাদের জন্য বেটার, আমাদের জন্য বেটার। তাদের জন্য বেটার কিনা আমি জানি না, আদৌ জানি না, কিন্তু আমি মনে করি আমার জন্য বেটার। কারণ তাদের কাছাকাছি থেকে যেহেতু আমি ভালো কিছু পাবো না, অবশ্যই তাদের কাছে আমি থাকবো না। যতটা দূরে থাকা যায়। জীবনে একটা কথা আছে, কেউ যদি তোমাকে ভালোবাসে তুমি তার কাছে যাও, কেউ যদি তোমাকে ব্যবহার করে তুমি তার থেকে সরে যাও। সো আমি চাই যারা আমাকে ব্যবহার করে তাদের কাছ থেকে সরে যেতে। আর এই মাছটা তাহিদের আব্বু স্পেশালি আনছিল আমার জন্য, তো ভালোবাসা কোরানো আসলে খুবই সোজা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।